নমস্কার বন্ধুরা, আবার আমি আমার চ্যানেলে এসে গেছি, যার নাম গার্ডেনিং আইডিয়া বাই সুভাষ দাস। আজকে আমি আপনাদের এই প্লাস্টিকের গামলায় কিভাবে পদ্ম গাছ বসানো যায় সেটাই আমি আপনাদের দেখাতে চলেছি। আমার কাছে এই পদ্ম গাছের চারা রয়েছে, এই দেখুন এই পদ্ম গাছের চারা। তো আমি এই গামলাতে আজকে এই পদ্ম গাছটাকে প্রতিস্থাপন করে দেখাবো। তো সবার প্রথমে দিতে হবে নিচেতে কিন্তু খাদ, কারণ এই গাছটা বসানোর পরে এই কোনো খাবার আর পাবে না। একবারই আপনি খাদ ইউজ করবেন, তারপরে বছর বছর এটা চলবে। যতটা পরিমাণ পারবেন আপনি খাদ ইউজ করুন। আমি এখানে সব মিশ্রিত খাদ নিয়ে নিয়েছি, মানে সার নিয়ে নিয়েছি, সেটাই আমি দিয়ে দিলাম। দেখুন এতে ভার্মি কম্পোস্ট, শিংকুচি, হাড় গুঁড়ো সব কিছুই রয়েছে। তো এবারে দেখুন এই সারটা দেখুন আমি সব, তার উপরে আরও দিয়েছি মিশ্রিত সার, যেরকম হাড় গুঁড়ো, শিংকুচি আর নিমখোল দিয়ে এটাকে ভালো করে আবার মাখিয়ে নিলাম। যতটা পরিমাণ পারবেন একটু বেশি করে এখানে সার ইউজ করবেন, কারণ একবারই সার ইউজ হবে, তারপরে এতে গাছটা থেকে যাবে। দেখুন আমি এরকম করে জিনিসটাকে সমান করে নিলাম। সমান করে রাখা হয়ে গেল। তো এরপরে কি করতে হবে দেখুন, সার দেওয়া হয়ে গেল, তারপরে এই কাদা, এরকম মাটির কাদা আমি মেখে রেখেছি, এটাকে এরকমভাবে নিয়ে এর উপরে একটা লেয়ার তৈরি করতে হবে। এবার গাছটা বসিয়ে দিচ্ছি, কিভাবে বসাচ্ছি সেটাও দেখুন। এই যে গোড়াটা, এটা নিচে এইভাবে ঢুকিয়ে দিলাম, দেওয়ার পরে আরও একটু কাদা ওতে, আর এটাকে এইভাবে চেপে দিচ্ছি। তো এবারে এখান থেকে, যে মাটি থেকে আপনাকে 2 থেকে 3 ইঞ্চি জল দিতে হবে, কিন্তু এর বেশি জল দিলে হবে না। তো জলটা ঢালার সময় এইভাবে হাত দেবেন যাতে মাটিটা না ঘেঁটে যায়, এইভাবে আস্তে আস্তে করে জল আপনাকে ঢালতে হবে। তো জল ঢালার পরেও আমি আপনাদের দেখাচ্ছি। তো জল দেওয়ার পরে এভাবে আপনি আঙুল দিয়ে দেখে নেবেন, এই দেখুন আমার পুরো 3 ইঞ্চি হচ্ছে। তো এই হয়ে গেল আমার পদ্ম গাছের প্রতিস্থাপন। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলে জানাবেন, লাইক শেয়ার করবেন। আর আমি অনেক দিন পরে একটা ভিডিও ছাড়লাম, তো কমেন্টস করে আমাকে আরও আগে বাড়ার সাহায্য করবেন। নমস্কার বন্ধুরা।